সমান সমান অভিনয় করে দেখা, তারপর তোর সাথে এই বিষয় নিয়ে আমি কথা বলবো। আমার মনে হয় তুই চন্দ্রার ক্যারেক্টারটা কর। চাই না আমার পার্ট, তোর দয়া রোলের আমার কোনো দরকার নেই। তুই যদি এটা পার্সোনালি নিস তাহলে আমার কিছু করার নেই। পারুল, এদিকে আয়। পারুল, তোকে আমি দেখে নেব, আমি দেখব তুই কি করে পাঠ করিস। আচ্ছা শোন, আমি না একবার দিদিকে ফোন করিনি, কস্টিউম নিয়ে ওর ভালো আইডিয়া আছে, হেল্প করতে পারবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ততক্ষণ বরং অর্কপরের সঙ্গে একবার রিহার্স করে নিই। হ্যাঁ ভাই বল। দিদি শোন না, ইউনিভার্সিটিতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে না রক্তকরবীর নাটক হচ্ছে, আমি ডিরেক্ট করছি। তোর তো কস্টিউম নিয়ে খুব ভালো আইডিয়া, একটু হেল্প কর না। দেখ পেলি, তোর না ফ্যাশন ডিজাইনিং নিয়ে সিরিয়াসলি কিছু করা উচিত। হয়েছে হয়েছে শোন, হয়েছে হয়েছে বলে না কাটাস না। ভাই, আমি কাটাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি এবার সিরিয়াসলি আমি নিজেকে নিয়ে ভাববো। ঠিক আছে, ওকে। বাবা কি হলো? হ্যাঁ রায়ান কি বলছে রুক্মিণী? ওই যে রায়ানরা রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ইউনিভার্সিটিতে রক্তকরবী করছে। ও রক্তকর্মী করছে? বাবা সে তো আমার দমে প্রিয় নাটক, জানো তো? নতুন মামা, নতুন মামা, তুমি চলে আসার পরে চঞ্চল আর বৌমার মধ্যে খুব কথা কাটাকাটি হয়েছে। বৌমার সাথে দুর্ব্যবহার করেছিল বলে দু চার কথা শোনায় দিয়েছে বৌমা চঞ্চলকে। চঞ্চল না বৌমাকে মারধর করে ঘরের মধ্যে আটকে রেখেছিল। একটুক্ষণ আগে বৌমাকে ডাকতে গিয়ে দেখি বৌমা কপাট খুলছে না, সারা দিচ্ছে না। রুক্মিণী চলো চলো, আর দেরি করা ঠিক হবে না, চলো এসো চলো। নতুন মামা, এসো নতুন মামা। আচ্ছা ডায়লগ সবার মুখস্থ হয়েছে তো? হ্যাঁ অর্ক বল, অল সেট? ভুললে কিন্তু ঠিক আছে, সবার আগে ব্লকিংটা করে নি। আচ্ছা ফার্স্ট সিন শুরু করব নন্দিনী আর কিশোরকে দিয়ে, ঠিক আছে? চলো স্টেজ পাকা করো স্যার। ওকে, সো কার্টেন খুলতেই আমরা দেখছি একটা অন্ধকার স্টেজ, ওই পার থেকে একটা লাইট এসে পড়বে, ভোরের নরম আলো। এই বলো, লাইট দে লাইট দে লাইট দে একটু ডা। পারফেক্ট, ওকে। সফট এনভায়রনমেন্ট। এইখানে আমাদের পারুল, আমাদের নন্দিনী, নন্দিনী এখানে বসে কুন্দ ফুলের মালা গাচ্ছে ভেরি সফটলি। বস এখানে, আয় বস বস বস। মাথা নিচু করে তুই মালা গাচ্ছিস। না অত 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 চিন্ডাও না, চিন আপ চিন আপ চিন আপ চিন আপ। ফুল দে না, ফুল দে ফুল দে ফুল দে। আমার কিন্তু কোনো এডি নেই, ঠিক আছে? তোকেই করতে হবে, চলো। রায়ান বসু যখন থিয়েটার করে তখন জান প্রাণ দিয়ে প্রফেশনালি করে। সমান সমান অভিনয় করে দেখা, তারপর তোর সাথে এই বিষয় নিয়ে আমি কথা বলবো। আবার অর্কপাল, তুই এদিক থেকে এসে হাঁপানোটা রেখে তুই ডায়লগ ধর। এই দিক থেকে আসছে তো? চলো ঠিক আছে। চ, আপনি রাখবি, আয়। নন্দিনী, 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 আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি না 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 না, ও তো ডাকছে তো, ধর ধর ধর, ফিনটা ঘোরা না ওর দিকে। আমার স্টপ, চলো যাও 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 যাও, চলো স্টার্ট। নন্দিনী, 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 আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাইনি? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার? তাহলে আনতে যাই।
এইসব লক্ষণ কিন্তু ভালো নয়। আবার উল্টো পাল্টা কিছু ওইটা বসলে না তো। এই সব কিছু তোমার লিগে হয়েছিল তুমি। আহা, সোনার সংসার একেবারে আর কার করে দিলে গো তুমি। গোপাল, গোপাল দরজাটা খুলতে হবে। ভাগুন না, খুলুন না please। মালতী দরজাটা খোলে। মালতী, রুক্মিণী ধরো 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 যাও। মালতী। গোপাল তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। রুক্মিণী পাটা চাকে ধরো আরেকটু। মালতী। রুক্মিণী দেখো হাসতে বলো হাসতে বলো। ভগবান, মালতী চোখ খোলো মালতী। এ তুমি কি করে ফেললে মালতী, মালতী চোখ খোলো মালতী। মালতী, বৌমা? মালতী, মালতী চোখ খোলো মালতী। কিচ্ছু হবে না মালতী, কিচ্ছু হবে না। পালস তো রয়েছে দেখো। গোপাল দেখে দেখি না। হ্যাঁ পালস আছে কিন্তু স্লো তো, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। চলুন না। ও মা গো, হলে তো ওরি দেওয়া কেস। পুলিশ ডাকতে তো। এখন টাটানি করতে যেওলে নতুন বউ পথে যদি টেসে যায় পুলিশে কিন্তু তোমাকে খুনের দেয়। চুপ করো মানুষ তোমরা, হসপিটালে নিয়ে যেতে হবে। ওকে তুলুন। বৌমা, বৌমা চলো বৌমা, ও বৌমা। আচ্ছা গাইজ, আজকের মতো রিহার্সাল এখানে শেষ। এই চা নিয়ে এসেছি, তোরা চা নিয়ে নে। লাটকের উত্তেজনায় তো নিশ্চয়ই টিফিন খানা ভুলে গেছিস, তাইলে এটা তো খা। তোরও কিন্তু গুছিয়ে টিফিন নিয়ে আসার কথা মনে থাকার কথা নয় পারুল। এখন তোর ধ্যান জ্ঞানী নাটক হওয়া উচিত। আচ্ছা সে না হয় বুঝলাম, তবে তুই সত্যি কি সুন্দর করে সবটা বুঝাই দিলি বুঝলি। তা দেখিস আমার আর কোনো ভুল হবে নাই। না না পারুল, তোর কিন্তু এখনো ভুল হচ্ছে। তুই ঘুরে ডায়লগ বলছিস, ঘুরে ডায়লগ বললে কিন্তু হবে না, কেউ শুনতে পারবে না। প্রপার মার্কিং এসে লাইট নিয়ে কিন্তু ডায়লগ বলতে হবে। ডায়লগ বললাম ভালো ভালোটা কিন্তু নয়, অডিয়েন্স শুনতে পারবে না, কেউ অডিও থিয়েটার শুনতে আসেনি এখানে, ঠিক আছে? সব কিছু মাথায় রেখে কিন্তু অভিনয়টা করতে হবে, এটাও একটা আর্ট। রায়ান ওকে অত নার্ভাস। কত কাজ বাকি, হ্যাঁ? কস্টিউম নিয়ে বসতে হবে, লাইট নিয়ে ভাবতে হবে, সাউন্ড সেটআপ এখনো হয়নি, কালকে শো, ওটা হবে কি করে কে জানে। খুব মজা লাগছে না তোদের অ্যাক্টিং করতে? পারুলের সাথে অ্যাক্টিং করতে খুব ভালো লাগছে। এরপর পকেট মানি দিয়ে টান পড়লে না আসিস তোরা। আরে শিরিন, আমাদের কি দোষ বলতো? আরে তুই রায়নের রাগটা আমাদের উপর কেন দেখাচ্ছিস? ওরে বাহ, এখানে বসে বসে পারুলের প্রশংসা না শুনে আমার বাড়ি চল, আজকে আমরা হাউস পার্টি করব। চল। আরে এ বলো না ইয়ার, চল 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 চল। চল ভাই চল, আজকে না সারাদিন খুব খাটাখাটনি গেছে, জমিয়ে পার্টি করতে হবে আমাদেরকে। হ্যাঁ অর্কপাল, সূর্যদা, শ্রুতি তো এদিকে আয়। আমি একটা লেআউট রেডি করেছি, আমাদের কিন্তু সেটটা এবার রেডি করে ফেলতে হবে। হ্যাঁ, এখন আবার আমাদের সেট বানাতে হবে ভাই। আজকে না হেভি টায়ার্ড ভাই, প্রচুর খাটাখাটনি হয়েছে। প্লিজ ভাই ছেড়ে দে ভাই, পারবো না রে। আরে তাহলে সেটটা রেডি কে করবে? কালকে শো, টাইম আছে কোথায়? এত বড় সেট একা করা যাবে না, রক্ত করবে সেট কিন্তু মুখের কথা নয় গাইস। ভাই 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 কুল ভাই, আজকে আর শরীর দিচ্ছে না, আজকে ছেড়ে দে। আরে এই সিরিয়াসলি রায়ন, আজকে রাত জেগে যদি আমরা সেট করি তাহলে তো কালকে পারফরমেন্স ইমপ্যাক্ট পড়বে। আরে অদ্ভুত তো,
তোমরা এভাবে বেঁকে বসলে সেটটাকে তৈরি করবে? সেটা ডিরেক্টর ঠিক বুঝে নেবে রে, তোকে সেটা নিয়ে এত মাতব্বরি ফলাতে হবে না। আর সেট কিভাবে রেডি হবে সেটা তো আর অ্যাক্টরদের দায় নয়। অফকোর্স অ্যাক্টরের দায়। এটা কি কোনো সিনেমা শুটিং হচ্ছে নাকি যে আগে থেকে সেট রেডি থাকবে, অ্যাক্টর আসবে, গাড়ি করে নামবে, শুটিং হবে, প্যাক আপ হয়ে যাবে, টাটা বাই বাই? এটা থিয়েটার। এখানে লাইট, স্টেজ, কস্টিউম, অ্যাক্টিং সবটা মিলিয়ে করলে একটা কমপ্লিট একটা পারফেক্ট নাট্যকর্মী হওয়া যায়। সরি রায়ন, তোর মতন থিয়েটার আর্টিস্ট হওয়ার ড্রিম সবার নাই থাকতে পারে। তাই নিজের প্যাশন নিজের দায়িত্ব নিয়ে পালন কর প্লিজ, সবার ঘাড়ে চাপিয়ে দিস না। আর ব্রো, আমরা কোনো নাট্যকর্মী হতে আসিনি, ঠিক আছে? বছরে একটা নাটক করে দ্যাটস অল। আমাদের ক্ষমা কর প্লিজ। আরে ছাড় না ভাই, ছাড়। শিরিন চল, এই চল সবাই, চল 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 চল। What will I do? আমি কথা দিয়েছিলাম না, তুই যদি তোর প্যাশন নিয়ে এগায় যেতে চাস তাহলে সবার আগে আমি তোর পাশে এসে দাঁড়াইব। ওরা চলে গেছে তো কি হয়েছে, আমি তো রয়েছি। আর ওরা না শুধু নিজেদেরকে মুখেই বন্ধু বলে। যাকগে, এসবের পরে তো তোর আর চেতনা জাগ্রত হবে নাই। তুই বরং ওই সেটের লেআউটখানা আমাকে দে, আমি আজ রাতের মধ্যে আমার বন্ধুদের সঙ্গে মিলে এই সেটটা একেবারে রেডি করে ফেলছি। তুই শিওর? আরে বাবা শিওর, আমার বন্ধুদের ওপর আমার পুরো ভরসা আছে। থ্যাঙ্কস পারুল, তুই একা নোস, তোর সাথে আমিও আছি। না দেখ, সবাই না একদিকে ঢুকলে চলবে না, ওই কস্টিউমের দিকটা তো তোকে দেখতে হবে। আর কাল রাত থেকে তুই জেগে রয়েছিস, তুই আর মল্লার বরং কস্টিউমের দিকটা গিয়ে দেখ, তারপর একটু রেস্ট নে, নাহলে কাল কিন্তু চোখ খুলতে পারবি না। পারুল ঠিক কথা বলছে রায়ন, তুই চ আমার সাথে, চ চ চ। আমাদের কিন্তু আজ অনেক বড় কাজ বটে। রায়ন আমাদের উপর ভরসা করে অনেক বড় একটা দায়িত্ব ছেড়ে গেছে, আমাদের কিন্তু প্রমাণ করে দিতে হবে। তোমরা পারবে তো? পারুল, তুমি আমাদের পাশে থাকলে আমরা সব পারবো। তুমি নিজেকে উজাড় করে দিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছো পারুল। তুমি বললে আমরা তোমার পাশে দাঁড়াবো না? তুমি শুধু বলো আমাদের কি করতে হবে। এবার তো তাইলে পুলিশকে খবর দিতে হবে নাকি? ও আত্মহত্যার বিপদ। না, আপনাদের খবর দিতে হবে না, আমরা পুলিশকে খবর দিয়েছি। ওনারা একটু বাদেই স্টেটমেন্ট নিতে আসছেন। আপনারা তাই অ্যাডমিনিস্ট্রেশনকে না জানিয়ে হাসপাতালে বাড়ি যাবেন। মালতী, এই তো ওর জ্ঞান ফিরছে। বৌমা, নতুন বৌদিকে কিছু বললো লাই, আমি আর পড়বো লাই, আমি আর পড়বো লাই। মালতী, মালতী শুনতে পাচ্ছ? মালতী, এটা কি করতে যাচ্ছিলে বলো তো? এই বোকামোটা কেউ করে? কত পুণ্য করলে তবে একটা মনুষ্য জীবন লাভ করা যায়, আর সেখানে তুমি ওই কয়েকটা নির্বোধের জন্য বিসর্জন দিতে যাচ্ছিলে। আমার এই অত্যাচার অশান্তি আর সহ্য হচ্ছে লাই নতুন বৌদি। সহ্য করতে হবে মালতী, রুখে দাঁড়াতে হবে। আমিও তো লড়ছি, প্রত্যেকটা মুহূর্তে লড়ছি। আমিও যেভাবে আমার জীবনটাকে চেয়েছিলাম সেভাবে বাঁচতে পারিনি, তাই বলে কি আমি হাল ছেড়ে চলে যাচ্ছি? যাইনি তো।
তোমার সঙ্গে আমার একটা ডিফারেন্স আছে, আমি আমার এই লড়াইয়ে একজন বন্ধু পেয়েছি, একজন সাথী পেয়েছি। তুমি সেটা পাওনি, তুমি একা। তোমার শাশুড়ি আছেন, কিন্তু ওনার মনেও না এত সাহস নেই, তাই এই লড়াইটা তোমায় একা লড়তে হবে। দরকার পড়লে নিজের স্বামীর সঙ্গে লড়তে হবে। তাও এই লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়ে গেলে সেটা সলিউশন হয় না, হতে পারে না। দেখ কাইন দেখ, এত কিছুর পরেও আমির নাম কেমন ডিসাই করছে। এমন বিটি মানুষ কা? ও তাই তো দেখছি, ওই চঞ্চল থেকে জানিয়ে ওর বউটাকে নিয়ে কেমন হসপিটালেতে চলে এলো। এবার দেখ চঞ্চলটা এসে কেমন অশান্তিটাই না শুরু করে। হইবে না তাই না, বউটা তো আর ইলাকি। কে নিচে রে? আমার বউটাকে এখানে কে নিচে? চল আসতে। তো বড় সাহস তো কার হইল আমার বউটাকে এখানে এনেছে? কি হচ্ছে কি? এটা হাসপাতাল। আমার বউটাকে এখানে কে এনেছে? বললে মরতো, বললে মরতো। এখানে আনার সাহস তো কার হচ্ছে? আমি ওকে এখানে নিয়ে এসেছি। তো কথা শুনেও পেট তো ভরলাই না। তোমার কি করি দেখো। আমাদের দুজনের ব্যাপারটা নাক গোলাবার সাহস তো কে দিচ্ছে? শিক্ষাটা লাগলে আপনার অনেক লাইনা মাস্টার দিল্লি। Morty! Tu căsești! গলা নামিয়ে কথা বল, এটা হসপিটাল। এক্ষুনি পুলিশ আসবে, আমি স্টেটমেন্ট। মালতীকে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন আপনি। কত বছরের জেলের ঘানি টানবেন জানেন তো? কাউকে ডরাই না। ভাববেন না আমি ফাঁকা আওয়াজ দিচ্ছি। ডক্টর, নার্স, গোপাল, এমনকি মালতী সবাই সাক্ষী দেবে। আপনার আর বাঁচার কোনো রাস্তা নেই চঞ্চল বাবু। তাই এখনো আমি বলছি, সাবধান হয়ে যান। আপনি মালতীর স্বামী হতে পারেন, কিন্তু এই স্বামী শব্দটার মানেটাই না আপনি ভুল যান। স্বামী কথাটার মানে কিন্তু শুধু শুধু প্রভুত্ব ফলানো নয়। আপনি মালতীর জীবনের মালিক নন চঞ্চল বাবু। সেটা যদি আপনি বোঝেন তাহলে ভালো, আর না হলে আইন আদালত লোকবল দিয়ে আমি আপনাকে বুঝিয়েই ছাড়ছি। আমিও বসু বাড়ির মেয়ে, চক্রবর্তী বাড়ির বউ। আমাকে আপনি চেনেন না। মালতী ওর জীবনে ঠিক কি করবে আর কি করবে না সেটা একমাত্র ঠিক করবে ও নিজে, আর কেউ না। রুক্মিণী, তুমি মুখে যতই বলো না কেন, এই ন্যাড়া গোয়ালের দায়িত্ব তুমি আর নেবে না। কিন্তু এই ন্যাড়া গোয়ালের মায়া যে তোমায় আস্তে পিছতে জড়িয়ে ফেলছে, তুমি সেই মায়ার বাঁধন কাটা কি করে? দেখে দেখে, হ্যাঁ সাবধানে। আস্তে আস্তে হ্যাঁ তোরা পাচ্ছিস তো, ফেলে দিস না। ওপরে উঠিয়ে নিয়ে এসো। হ্যাঁ। আরে বাপ, দেখি পারুল, এটা কোথায় রাখবো? এই যে পেছনে এখানে রাখো আপাতত, তারপর দেখছি। ওই জায়গাটা তো দেখে, ঘোড়া ঘোড়া ওদিকে ঘোড়া ঘোড়া।
আরে ওটা ওইভাবে লাগাও না, ওই দিকটা বেশি করে নিও। আচ্ছা ঠিক আছে। রিমা, এগুলো না তুমি বরং ওদিকে রেখে এসো, কেমন? হচ্ছে না, আমি পারবো না, আমার সব মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। আরে এটা নামেই সাইড রোড, ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার আর এত ডায়লগ। আমি কালকে সব ভুলে যাবো স্টেজে উঠে, আমি কিচ্ছু মনে রাখবো না। বাবা রাকা, এইভাবে প্যানিক করলে তো চলবে না। যত প্যানিক করবে তত ডায়লগগুলো ভুলে যাবে। শান্ত হও। দেখো, শোয়ের আগের দিন সবারই এমনটা হয়। কাল তুমি যখন স্টেজে উঠবে দেখবে কি সুন্দর ঝরঝরে ডায়লগ বলছো। এখন একটু শান্ত হও, চোখে মুখে বরং জল দিয়েছো। যাও, ভালো বলেছো, যাও। বাহ, এই পারুল, এই পাতা লাগাতে লাগাতে তো হাঁপিয়ে গেলাম একেবারে। শোনো না, বলছি যে একটু কোল্ড ড্রিঙ্ক খেলে হয় না? খাবে নাকি? কোল্ড ড্রিঙ্কস? না, দেখো রাত জাগতে হবে তো, কোল্ড ড্রিঙ্কস হবে না, চা চলতে পারে। একদম চা নিয়ে আয় না রে। হ্যাঁ, যাও। ঠিক আছে, তবে তাই হোক, চাই হোক। এই রিমা, চল তো আমার সাথে একটু চা নিয়ে আসতে হবে। আরে তুর্য, তুমি এখানে? নন্দিনী যক্ষপুরী সাজানোর দায়িত্ব নিয়েছে, আমি আসবো না সেটা কি করে হয়? তুমি জানো যে আমরা রক্তকরবী নাটকটা করছি, আর আমি যে নন্দিনীর চরিত্রে অভিনয় করছি সেটাও তুমি জানো? জানি, আমি তোমাদের সবার খবর রাখি। তাহলে নিশ্চয়ই এটাও জানো যে এই নাটকটা রায়ান ডিরেক্ট করছে। কি যে ভালো ডিরেক্ট করেছে না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, আর তুমিও ভাবতে পারবে না। তাহলে আমাদের মতো গাধা ঘোড়াদেরকে নিয়ে ওই অ্যাক্টিং করানো কি চারটিখানি কথা নাকি? ও বলেই পারছে। এটা না একটা ইনবর্ন ট্যালেন্ট, বুঝলে তো? আরে বাবা, ওর প্রশ্রয়তেই তো আমি নন্দিনীর পার্টটা বাঁকুড়া ভাষায় বলতে পারছি। এই দেখো, আমি নিজেই বকে যাচ্ছি। তা তোমার হাতটা এখন কেমন আছে? ভালো, আমার কথা ছাড়ো, কাজ দাও, কিছু বলো কিভাবে হেল্প করতে পারি। না, কোনো কাজ করতে হবে না, তুমি এইছো, এটাই আমার জন্য অনেক। আসবো না, আজকে আমি এই যে সুস্থ হয়ে উঠেছি সেটা তো তোমার জন্য পারো। শুধু আমার লেগে নয়, রায়ানের লেগেও। এই দেখো না, কালও নয়, রায়ানের লেগে তোমাকে ফোন করে তোমার খবরটা নিতে পারি না। ও এমন ভাবে হঠাৎ করে আমাকে ওই নাটকের মধ্যে টেনে নিল না, কি বলবো। সত্যি ক্ষমতা আছে ওর, মানুষের মধ্যে ওই থিয়েটারের ইন্টারেস্টটা কিভাবে জাগাতে হয় না, ও খুব ভালো করে জানে। যাক, তা দেখো, আমাদের না আজ মেলা কাজ রয়েছে। এই শরীর নিয়েও যখন তুমি এইছো, তখন তুমি চুপটি করে আমাদের কাজখানি দেখো। চলো, চা এসে গেছে, চা এসে গেছে। তুমি রাখো চাটা। এনে শোতো পারুল, আমি বলছিলাম কি, না, কিচ্ছুটি না, তুমি কোনো কাজ করবে না। কাজ করে তোমার হাতে লেগে যেতে পারে। সুজো, চা খাও। তুমি বরং চা খাও, আমরা কাজগুলো করি। শ্রী, কতদূর হলো? এসে থেকে তোমার মুখে শুধু রায়ান আর রায়ান। আমি যে তোমার জন্য শরীরে এত ব্যথা নিয়েও চলে আসলাম, একবারও অ্যাপ্রিসিয়েট করলে না তুমি। তোমার চোখে খুশির ঝিলিক তো শুধু রায়ানের জন্য দেখলাম, এটা কিন্তু আমার সহ্য হচ্ছে না পারুল। তোমার মুখে অন্য কোনো ছেলের নাম আমি সহ্য করতে পারি না। আমি বুঝে গেছি পারুল, এই রায়ান পৃথিবী থেকে না সরলে তুমি আমার ভালোবাসা নোটিস করবে না।